নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, রাজ্যে এখন লোকসভা ভোটের হাওয়া। প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট ময়দানে এবং গ্রীষ্মের পিঠপোড়া রোদ উপেক্ষা করে বেজে চলেছে ভোটের দামামা। ইতিমধ্যেই রাজ্যে গত 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট পর্ব অনুষ্ঠিত হয়ে গেছে ভালোই ভালো, এবং বাকি রয়েছে এখনও কিন্তু 5টি দফা। বুঝিয়ে বললে এবার 2024 সালে 60টি দফায় ভোট গ্রহণ পর্ব রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম দফা এবং দ্বিতীয় দফার মাধ্যমে টোটাল 6টি আসনে ভোট পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের কিন্তু এখনও বাকি রয়েছে 36টি আসনে ভোট গ্রহণ পর্ব, যা কিন্তু আগামী 5টি দফার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এক এক করে। তবে এই 36টি লোকসভা আসনের মধ্যে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র রয়েছে, বলা যেতে পারে একদম হেভিওয়েট কেন্দ্র, অর্থাৎ যাদবপুর। 2024 ভারতের লোকসভা নির্বাচনের কিন্তু একদম শেষ দফা, অর্থাৎ আপনাদের সপ্তম দফা 1 জুনে কিন্তু আপনাদের এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ পর্ব রয়েছে। এবং আপনাদের কিন্তু বলা যেতে পারে যে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু নির্বাচনী রাজনীতিতে একবারে ঝলমল করছে রূপলী পর্দার গ্ল্যামার থেকে শুরু করে একদম তরুণ তুর্কি নেতাও কিন্তু এই 2024 যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু মনোনীত হয়েছেন প্রার্থী হিসাবে। তো বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিতে চলেছি যে 2024 যাদবপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। এছাড়াও আপনাদের কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে পাশাপাশি আপনাদের জানিয়ে দেবো এই যাদবপুর 2024 লোকসভা কেন্দ্রে কোন কোন ফ্যাক্টর এবার ভোটের জন্য কাজ করতে চলেছে সেগুলি নিয়ে কিন্তু বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আবারও একবার বলছি, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র হলো এমন একটি রাজনৈতিক শক্তিঘর যা ভারতীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাবের জন্য বিখ্যাত। যাদবপুর লোকসভা কেন্দ্র একটি বৈচিত্র্যময় জনসংখ্যাকে প্রতিফলিত করে এবং পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হিসেবে রয়ে গেছে কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্র। এবং 2024 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটাররা কিন্তু তাদের ভোটের শক্তি দেখানোর জন্য আরও বেশি উৎসাহী হয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে 2024 ভারতের লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে বা সম্ভাব্য জয়লাভ করতে চলেছে, এছাড়াও কোন রাজনৈতিক দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে একবার দেখে নিন 2024 যাদবপুর লোকসভা কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন 2024 যাদবপুর লোকসভা কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীদের মনোনীত করা হয়েছে। তো সবার প্রথমেই দেখুন যাদবপুরের প্রার্থী তালিকা লিখে দেওয়া রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসির তরফ থেকে এখানটায় যাকে মনোনীত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 2024 যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষকে কিন্তু মনোনীত করা হয়েছে, যিনি কিন্তু একজন অভিনেত্রী এবং অভিনয়ের পাশাপাশি তিনি কিন্তু রাজনীতির আঙিনায় পা দিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, এবং তাকেই কিন্তু এখানটায় মনোনীত করা হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সায়নী ঘোষ। ঠিক আছে, এবছরের প্রার্থী তিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অনির্বাণ গাঙ্গুলি, অর্থাৎ ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে কিন্তু মনোনীত করা হয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু তাকে মনোনীত করা হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস জোট বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে কিন্তু এখানটায় দাঁড় করানো হয়েছে জোট প্রার্থী হিসাবে। এই সৃজন ভট্টাচার্য কিন্তু তরুণ একদম নেতা, অর্থাৎ বলা যেতে পারে তরুণ তুর্কি নেতা কিন্তু রয়েছে এই সৃজন ভট্টাচার্য। তো এছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা মনোনীত হয়েছেন। আমি কিন্তু এখানটায় শুধুমাত্র 3টি রাজনৈতিক দলের প্রার্থীদের নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সায়নী ঘোষ, ভারতীয় জনতা পার্টি থেকে কিন্তু ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, এছাড়াও কিন্তু আপনাদের জোট প্রার্থী সৃজন ভট্টাচার্য। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব যে আপনাদের এই 2024 যাদবপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে। তার আগে একবার আমরা দেখে নেব 2014 সালের লোকসভা কেন্দ্র এই যাদবপুরের রেজাল্ট কি হয়েছিল। এছাড়াও দেখে নেব 2019 যাদবপুর লোকসভা কেন্দ্রের রেজাল্টটা কি হয়েছিল, এবং তারপর কিন্তু অবশ্যই দেখে নিচ্ছি আমরা যে কোন রাজনৈতিক দল সমীক্ষা অনুযায়ী এবছর জয়লাভ করতে চলেছে। তো বন্ধুরা, চলুন আমরা এবার দেখে নিচ্ছি 2014 সালের ফলাফলটা। তো বন্ধুরা, এখানে
এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি 2014 যাদবপুর লোকসভা কেন্দ্রের ফলাফলের লিস্টে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় দেখুন, এখানে কিন্তু 2014 যাদবপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন সুগত বোস, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার প্রাপ্ত ভোট ছিল 5,84,244টি এবং তিনি কিন্তু লিড দিয়েছিলেন 1,25,203টি এবং তার ভোট শেয়ার ছিল 40.66%। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও দেখুন, এখানটায় কিন্তু আপনাদের মার্কসিজম অর্থাৎ সিপিএমের তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন 2014 যাদবপুর লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তী এবং তার কিন্তু এখানটায় প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,59,041টি এবং তার ভোট শেয়ার ছিল 31.95%। সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু এখানটায় মনোনীত প্রার্থী ছিলেন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ এবং তার প্রাপ্ত ভোট ছিল এখানটায় 1,55,511টি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু এখানটায় 10.82%। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটায় কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সমীর আইচ এবং তার কিন্তু এখানটায় প্রাপ্ত ভোট ছিল 26,344টি এবং তার এখানে ভোট শেয়ার ছিল 1.83%। এবং এখানে কিন্তু 2014 সালের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে 1,25,203টি ভোটে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী সুগত বোস, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু সিপিএমের মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তী। ঠিক আছে, তো বন্ধুরা এবারে চলুন, এবারে আমরা দেখে নেব 2019 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটের রেজাল্টটা ঠিক কেমন হয়েছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2019 যাদবপুর লোকসভা নির্বাচন কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টের আগে দেখুন এখানটায় মোট ভোটার কী ছিল 2019 সালের যাদবপুর লোকসভা কেন্দ্রে 18,16,857টি ছিল কিন্তু ভোটার সংখ্যা এবং কিন্তু ভোট পড়েছে এখানটায় 2019 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে 14,36,894টি কিন্তু ভোট পড়েছে 2019 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে। এবং এখানটায় দেখুন, এখানে কিন্তু 2019 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু দেখতেই পাচ্ছেন 6,88,472টি এবং এখানে তার কিন্তু ভোট শেয়ার ছিল 47.90%, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও বিজেপির তরফ থেকে 2019 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী ছিলেন অনুপম হাজরা এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,93,233টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 27.36%। এছাড়াও দেখতে পাচ্ছেন সিপিএমের তরফ থেকে 2019 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,02,264টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 21.03%, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানটায় দেখুন নির্দল দলের থেকেও কিন্তু প্রার্থীরা ছিলেন কার্তিক দয়াল, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু 9,378টি এবং এখানে তার ভোট শেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা বুঝতে পারছেন 2019 সালেও কিন্তু আপনাদের এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মিমি চক্রবর্তী তিনি কিন্তু জয়লাভ করেছিলেন এবং মিমি চক্রবর্তীও কিন্তু সেই অভিনয় ব্যাকগ্রাউন্ড বা এখানটায় কিন্তু আপনাদের রূপলী জগতের তরফ থেকে কিন্তু এখানে তিনি বিলং করেন। এই মিমি চক্রবর্তীও কিন্তু একজন অভিনেত্রী এবং অভিনয়ের পাশাপাশি তিনিও কিন্তু রাজনীতির আঙিনায় পা দিয়েছেন এবং এবছর অর্থাৎ 2024 এই যাদবপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু আপনাদের হেভিওয়েট প্রার্থী আপনারা দেখতেই পাচ্ছেন। এখানটায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন, এবারও কিন্তু সেই জাঁকজমক বা আপনারা বলতে পারেন জমজমাট মুখ, খুবই পরিচিত মুখ সায়নী ঘোষ, তিনিও কিন্তু অভিনয় জগতের থেকে বিলং করেন। এছাড়াও কিন্তু আপনাদের ভারতীয় জনতা পার্টির রয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং এখানটায় কিন্তু জোট প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য। তো বন্ধুরা এবারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে সমীক্ষা অনুযায়ী 2024 যাদবপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে। এবং তার আগে আপনাদেরকে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র। বিগত 20 বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে, বহুবার এই সমীক্ষাগুলি মিলেছে, আবার কখনো কিন্তু এই সমীক্ষাগুলি মিলেওনি। অর্থাৎ সমীক্ষা কখনো 100 মিলে গেছে, আবার কখনো 100-র মধ্যে শূন্যও হয়েছে। সুতরাং সমীক্ষা কিন্তু কখনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে 4 জুন 2024 ফল প্রকাশের পর। সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কিন্তু কোনো রকম কারণ নেই। এটা আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র। আর সমীক্ষায় যদি সফল হতো তাহলে এত খরচ করে কিন্তু অর্থাৎ এই হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কিন্তু কোনো রকম দরকারই পড়তো না। আর এই সি ভোটারের সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি, তাই এই সমীক্ষাকে শুধুমাত্র সমীক্ষা হিসাবেই আপনারা দেখবেন। তো বন্ধুরা
বন্ধুরা দেখুন সমীক্ষা এখানটায় কি বলছে, সমীক্ষা কিন্তু এখানটায় বলছে ত্রিমুখী লড়াই হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন সব থেকে বড় ভাইটাল খবর যেটা, যে এই কেন্দ্রে 2024 যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ ত্রিমুখী লড়াই যেটা হবে সেটা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং জোট প্রার্থী এই তিনজনের সঙ্গেই কিন্তু মূলত ত্রিমুখী লড়াই কিন্তু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সমীক্ষা অনুযায়ী কিন্তু উঠে আসে। সুতরাং এখানে আরও অন্যান্য রাজনৈতিক দল থেকে যে সমস্ত প্রার্থীরা এখানটায় মনোনীত হয়েছেন তাদের সঙ্গে কিন্তু মূলত এখানটায় লড়াইটা হবে না, এখানে লড়াই হবে মূলত ত্রিমুখী লড়াই। অর্থাৎ টিএমসি, বিজেপি এবং জোট প্রার্থীর সঙ্গে কিন্তু এখানটায় হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সমীক্ষা কোন রাজনৈতিক দলকে এগিয়ে রাখছে দেখুন। এখানটা একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো যাদবপুরে সম্ভাব্য কুর্সি কার, অর্থাৎ এখানটা যাদবপুরে সম্ভাব্য কে দখল করতে চলেছে যাদবপুর, বা যাদবপুরে সম্ভাব্য জয়লাভ কে করতে চলেছে সেটা কিন্তু এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে যে আপনাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি কিন্তু এখানটায় জয়লাভ করতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্র 2024-এর নির্বাচনে। অর্থাৎ এখানটায় সমীক্ষা অনুযায়ী তথ্য উঠে আসে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে কিন্তু এখানটায় বিজেপি এবং জোট প্রার্থীর সঙ্গে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এটা সমীক্ষা অনুযায়ী, কিন্তু যখন সমীক্ষাটা চালানো হয়েছিল সেই সময়ের তথ্য অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু 2024 যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে। এছাড়াও কিন্তু আপনাদের এই বিষয়ে আপনাদের ফল প্রকাশের যে দিন অর্থাৎ 4 জুন 2024 তারিখে কিন্তু আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন কোন রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে। এছাড়াও আপনারা কিন্তু আপনাদের মনে কি চলছে বা কোন রাজনৈতিক দল এগিয়ে যেতে পারে বা জিতে যেতে পারে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও কিন্তু তথ্য অনুযায়ী যে আপডেট উঠে আসে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে জোট প্রার্থী এবং বিজেপির সঙ্গে। এবং তারপরেও কিন্তু সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং এখানটায় কিন্তু আপনাদের ফাইনালে কোন রাজনৈতিক দল জিততে চলেছে সেটা কিন্তু আপনারা 4 জুন 2024 তারিখ ফল প্রকাশের দিনই জানতে পারবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও, তো ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করে দেবেন। আর 2024 ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের সমস্ত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।